কিছু নিজস্ব উপাদান রয়েছে, যেমন ভলিউম, পিচ, টোন, কালার। আমাদের ধারণা যে মানুষ মিউজিক ভালোবাসবেনই বা সকলেরই বোধহয় মিউজিক ভালো লাগে, এটা কিন্তু একেবারেই নয়। দেখা গেছে মানুষের ঘুম ভালো হচ্ছে মিউজিক থেরাপির পরে, খিদে উন্নতি হচ্ছে, মানুষের আত্মপ্রত্যয় বাড়ছে, কনসেন্ট্রেশন বাড়ছে, ভুলে যাওয়ার প্রবণতা অনেক কমছে। आज पहली बार जो ऐसे मुस्कुराया हूँ, तुम्हें देखा तो जाना है कि क्यों दुनिया में आया हूँ। অনেক কিছু অসুখ আছে, ডিপ্রেশন এন্ড বাইপোলার ডিসঅর্ডার, কিছু অসুখ আছে যেখানে নর্মাল ভলিউমে যদি কাউকে গান শোনানো হয় তার ভালো লাগবেই না, তার লাউড ভলিউমে গান শুনতে হবে। ছোটবেলার কথা একটু বলছি এই কারণে যে কেন আমার মনে হয়েছিল মিউজিক থেরাপি নিয়ে কাজ করা দরকার। ছোটবেলায় আমাদের গানের পরিবেশে বড় হওয়া, আমাদের গানের পরিবার, ছোট্ট থেকে গান শিখছি, গান গাইছি, কিন্তু যখন কোনো কারণে ছোটবেলায় আমার মন খারাপ হতো তখন আমি দেখতাম যে আমি অন্ধকার ঘর করে যখন আমি শুয়ে গান শুনতাম তারপর আমার মন ঠিক হয়ে যেত। কখনো ঘন্টার পর ঘন্টা রিচার্ড কেডারম্যানের পিয়ানো শুনছি, কখনো ওয়েস্টার্ন গান শুনছি আমার পছন্দের শিল্পীদের, কখনো আর.ডি. বর্মন, আশা ভোসলে, কিশোর কুমারের আমার পছন্দের হিন্দি গান শুনছি, কখনো গজল, কখনো পিওর ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক। যখন শুনতাম বেশ কিছুক্ষণ শোনার পরে আমি দেখতাম আমার মন খারাপ চলে গেছে। তো তখন ছোট থেকেই আমার মনে হতো যে বাহ, গান শুনলে তাহলে মন ভালো হয়ে যায়। এবং পরবর্তীকালে যখন আমি এটাকে আমার পেশা হিসেবে নিই, সঙ্গীত এবং মনস্তত্ত্ব, তখন আমার মনে হলো যে সঙ্গীতকে চিকিৎসা শাস্ত্র হিসেবে যদি আনা যায়, যদি গবেষণা করা যায় তাহলে কেমন হয়। 2005 সালে আমি যখন ফেলোশিপ পাই মিনিস্ট্রি অফ কালচার থেকে, তখন আমি তাদের একটা প্রস্তাব দিই যে ডিপ্রেশন আমি সারাতে চাই মিউজিক থেরাপির মাধ্যমে। কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বহু আগে থেকেই বলে আসছিলেন যে 2020 থেকে ডিপ্রেশন উইল বিকাম নাম্বার 1 কিলার ডিজিজ। তখন আমরা কোভিডের কথা জানতাম না, কিন্তু তাই হলো। 2020 থেকে কোভিড এলো, ডিপ্রেশন বাড়লো, ফলে ডিপ্রেশনটা সঙ্গে পরিচিতি লোকের হয়ে গেছে, কারণ প্রত্যেক দিনই লাফিয়ে লাফিয়ে ডিপ্রেশন বাড়ছে সমাজে, যেটা খুব দুঃখের কথা, আক্ষেপের কথা এবং ভয়ের কথা, দুশ্চিন্তার কথা, কিন্তু এটা বাস্তব। তখন আমার মনে হলো যে আমি এটা নিয়ে কাজ করব। দুটো গ্রুপ নিয়েছিলাম, একটা গ্রুপকে আমি সাইকিয়াট্রিস্টের আন্ডারে, তারা মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট পাচ্ছিলেন, আর একটা গ্রুপকে আমি শুধু মিউজিক দিয়ে ট্রিট করেছি। অর্থাৎ 60 পিপল, 30 গ্রুপের তারা শুধু দুটো গ্রুপে কিন্তু ডিপ্রেশনের পেশেন্ট, একটা গ্রুপ শুধু সাইকিয়াট্রিস্টের আন্ডারে তারা মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট পাচ্ছেন, আর আমি যাদের ট্রিটমেন্ট করছি শুধু সঙ্গীতের মাধ্যমে, তারা শুধু সঙ্গীতটাই পাচ্ছে চিকিৎসা মাধ্যম হিসেবে। এবং আমি স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইজ করে, আমি টেস্ট দিয়ে স্ট্যাটিস্টিক্যালি দেখিয়েছিলাম যে সঙ্গীত একটা আলাদা চিকিৎসা মাধ্যম হতে পারে। কেন? কারণ ওষুধ দিয়েও যে রেজাল্ট পাওয়া গেছে, দেখিয়েছি আমি যে মিউজিক দিয়ে সেম রেজাল্ট পাওয়া গেছে। ইনফ্যাক্ট তার থেকে ভালো বই খারাপ না, সেম রেজাল্ট। কিছু প্যারামিটার তো মিউজিক বেটার পারফর্ম করছে। যেমন ধরুন ডিপ্রেশনে হচ্ছে গিয়ে স্যাড মুড বা মুডটা খুব খারাপ থাকে, কিছু ভালো লাগছে না, স্যাড মুড থাকে। তো মুডটাকে খুব ভীষণভাবেই কিন্তু মিউজিক তুলে দেয়, অর্থাৎ ডিপ্রেসড মুডটাকে ভালো করে দেয়। দেখা গেছে মানুষের ঘুম ভালো হচ্ছে মিউজিক থেরাপির পরে, খিদে উন্নতি হচ্ছে, মানুষের আত্মপ্রত্যয় বাড়ছে, কনসেন্ট্রেশন বাড়ছে, ভুলে যাওয়ার প্রবণতা অনেক কমছে। হ্যাঁ, তো ফলে অনেকগুলো প্যারামিটার্স ছিল যেগুলো আমি দেখাতে চেয়েছিলাম আমার কাজের মধ্যে দিয়ে, এবং আমি প্রমাণ করে দেখিয়েছি যে মিউজিক চিকিৎসা মাধ্যম হিসেবে একটি উৎকৃষ্ট চিকিৎসা মাধ্যম। এবারে মিউজিক কিভাবে কাজ করে? আমার কাজটা হচ্ছে ফাংশনাল কাজ মানে যেমন ধরুন অনেকে জিনের উপরে কাজ করতে পারে, অর্থাৎ কোন জিন মিউজিকের সঙ্গে
যুক্ত এবং সেই জিনের স্টাডি দিয়ে মিউজিক থেরাপি হতে পারে। ইমেজিং স্টাডি করে, ইমেজিং স্টাডি মানে হচ্ছে নার্ভের মধ্যে যে চেঞ্জ হচ্ছে মিউজিক শোনার পরে আমাদের স্নায়ুর উপরে যে ভেতরে আভ্যন্তরীণ যে পরিবর্তন যেগুলো হচ্ছে সেইগুলোকে মাপা যায় কিভাবে, ইজির মাধ্যমে, এমআরআই এর মাধ্যমে, কোনো স্ক্যানিং এর মাধ্যমে, সিটি স্ক্যানের মাধ্যমে। অর্থাৎ ওই যে বললাম যে একটা চিকিৎসা শাস্ত্র হিসেবে সেটা যখন প্রয়োগ হচ্ছে তখন সেটা তো প্রমাণ করে দেখাতে হবে যে সত্যি সেটা একটা চিকিৎসা শাস্ত্র। সেই জন্যই এই স্টাডিগুলোতে প্রমাণ হিসেবে বা আরো গবেষণা সায়েন্টিফিক্যালি করার জন্য বিভিন্ন মাধ্যম ইউজ করা হয়। মিউজিকের কিছু নিজস্ব উপাদান রয়েছে, যেমন ভলিউম, পিচ, টোন, কালার, রিদম। টোন কালার জিনিসটা কি, হয়তো আমরা একটা কোনো গান শুনছি কিন্তু গানটা শুনেই মনে হচ্ছে কি ভালো লাগছে, অর্থাৎ সেখানে কোনো বুদ্ধির কাজ হচ্ছে না, বুদ্ধি দিয়ে ভাবতে হচ্ছে না যে তাল ঠিক আছে কিনা, লয় ঠিক আছে কিনা, কথাটা কিরকম, সুরটা কিরকম, শুনেই মনে হচ্ছে ভালো লাগছে। এটাকে বলে টোন কালার, যেখানে বুদ্ধি কাজ করে না। সেটা মিউজিকের একটা বড় উপাদান বা এলিমেন্ট। তাছাড়া ভলিউম, গাক গাক করে ভলিউম, অনেক কিছু কিছু অসুখ আছে, ডিপ্রেশনের, বাইপোলার ডিসঅর্ডার, কিছু কিছু অসুখ আছে যেখানে নর্মাল ভলিউমে যদি কাউকে গান শোনানো হয় তার ভালো লাগবেই না, তার লাউড ভলিউমে গান শুনতে হবে। বা হয়তো সাধারণ যেগুলো কনভেনশনাল মিউজিক সেগুলো তার ভালো লাগবে না, অর্থাৎ তার পছন্দ হচ্ছে গিয়ে প্রচণ্ড রকমের জ্যাজ বা লাউড মেটাল, রক, হার্ড মিউজিক, তাকে কিন্তু সেগুলোই শোনাতে হবে। যার যে পছন্দ, যে এই ধরনের গান পছন্দ করে, তাকে যদি আমি কোনো ক্লাসিক্যাল মিউজিক বা তাকে যদি রবীন্দ্রসঙ্গীত বা তাকে যদি আমি অন্য কোনো ধরনের গান শোনাই যেটা তার পছন্দ নয়, তাহলে কিন্তু তার রেজাল্ট পাওয়া যাবে না, অর্থাৎ তার প্রবলেম সারবে না। ফলে কে কোন ধরনের মিউজিক পছন্দ করছেন, তার সমস্যাটা কী ধরনের সমস্যা তার উপর নির্ভর করছে। দেখা গেছে গবেষণাতে যে মিউজিক দিয়ে মানুষকে কিন্তু খুন করানো পর্যন্ত যায়। স্টাডি হয়েছে বিদেশে যে মানুষের মধ্যে অ্যাগ্রেসিভনেস বাড়িয়ে দেওয়া যায় মিউজিকের মাধ্যমে, এবং অ্যাডোলেসেন্টদের উপরে স্টাডি করে দেখা গেছে যে উত্তেজিত হয়ে গিয়ে কিন্তু তারা মানুষ খুন পর্যন্ত করে দিয়েছে। আবার মিউজিক দিয়ে মানুষকে বাড়িয়েও রাখা যায়, অর্থাৎ রিল্যাক্সেশন হিসেবে চমৎকার কাজ করে। নার্ভের লেভেলে যে কাজগুলো করে, আমাদের ব্রেনের যে ওয়েভস, আলফা, বিটা, থিটা, ডেল্টা, গামা, এই ওয়েভগুলোও কিন্তু পরিবর্তিত হয় বিভিন্ন ধরনের মিউজিক দ্বারা। আলফা ওয়েভ, বিটা ওয়েভ, থিটা ওয়েভ যখন রিল্যাক্সড মুডে আমরা থাকি তখন ব্রেনের একরকম ওয়েভ, যখন আমরা উত্তেজিত মিউজিক শুনছি তখন একরকম। হ্যাঁ, তো এইভাবে বিভিন্নভাবে স্টাডি করা যায়। গান শুনিয়ে শুধু হয় না, কেউ অ্যাক্টিভ পার্টিসিপেশন করতে পারেন, অর্থাৎ কেউ হয়তো নিজে গিটার বাজাতে পারে, পিয়ানো বাজাতে পারে, কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে, বা সে হয়তো গান নিজে গায়, তখন তার অ্যাক্টিভ পার্টিসিপেশন দিয়েও তাকে কিন্তু মুক্ত করা যায়। ফলে বিভিন্নভাবে মিউজিক থেরাপি হয় এবং এটি অত্যন্ত কার্যকরী। ফলে সঠিকভাবে যদি প্রয়োগ করা হয় তাহলে মিউজিক থেরাপি ক্যান ডু ওয়ান্ডার্স। বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে লার্নিং ডিসেবিলিটি যেখানে, সেখানে খুব ভালো রেজাল্ট দেয়। ইন্টেলেকচুয়ালি যারা ডেফিশিয়েন্ট বা যারা স্পেশালভাবে একটু পিছিয়ে রয়েছে কোন বুদ্ধিগত দিক থেকে, তাদের ক্ষেত্রে টার্মিনাল ইলনেস যেমন ক্যান্সার এবং এইডস, সেক্ষেত্রেও দেখা গেছে যে মিউজিক থেরাপি খুব ভালো কাজ করে। সেইটা ছাড়া ডিপ্রেশন, টেনশন, এই ধরনের যে অসুখগুলো সেগুলো রয়েছে। ভিজুয়ালি ইম্পেয়ার্ড বা যারা কানে শোনেন না, বধির, তাদের ক্ষেত্রেও কিন্তু মিউজিক থেরাপি দিয়ে কাজ করানো যায়। সেই ক্ষেত্রে মিউজিকের যে ভাইব্রেশনগুলো, কিছু কিছু ক্ষেত্রে মুভমেন্ট দিয়ে হয়, কিছু কিছু ক্ষেত্রে যারা চোখে দেখতে পায় না তাদের কিন্তু ভাইব্রেশন দিয়ে, সেই ভাইব্রেশনের মাধ্যমে তাদের ঠিক করা যায়। অর্থাৎ বহু মাধ্যমে, বহুভাবে মিউজিক থেরাপি হতে পারে। এটার কোনো একটা ব্যাপার নয় বা একটা টেকনিক আছে সেরকম নয়। ডিপেন্ডিং upon the need of the person, বিভিন্ন রকম সমস্যা যেটা ট্রিট করা হচ্ছে অ্যাকর্ডিংলি মিউজিক প্রয়োগ করা যেতে পারে। অনেকে আমার কাছে বলেছে যে আপনার কাছে আমি মিউজিক থেরাপি শিখতে চাই, কিন্তু নিজে সে মিউজিক থেরাপি করাবে কি সে ওষুধ খাবে, সে কাউন্সেলিং করবে, সেটা তার পক্ষে বোঝা সম্ভব নয়। কিন্তু সে যে ভালো নেই, তার যে সাহায্য প্রয়োজন
সেটা যখন কেউ বুঝতে পারছে, তারপরে যখন আমার কাছে আসছে, আমি তার ক্লিনিক্যাল ইন্টারভিউ নেব, যেটা আমাদের প্রসেস, তাতে আমি দেখব যে তার সমস্যাটা কি। এবার যদি দেখি যে তার ডিপ্রেশন রয়েছে এবং তার মিউজিক ভালো লাগে, কারণ আমাদের ধারণা যে মানুষ মিউজিক ভালোবাসবেনই বা সকলেরই বোধহয় মিউজিক ভালো লাগে, এটা কিন্তু একেবারেই নয়। আমি অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখেছি, কারো হয়তো স্পোর্টস বেশি ভালো লাগে, কারোর হয়তো বই পড়তে বেশি ভালো লাগে, কিন্তু তার মিউজিক একেবারেই ভালো লাগে না। তো যদি কোনো ব্যক্তির মিউজিক একেবারেই ভালো না লাগে, তার ক্ষেত্রে কিন্তু মিউজিক থেরাপি কার্যকরী হবে না। এই সংখ্যক পেশেন্টও আমি কিন্তু পেয়েছি। আর সবসময় যে আমি শুধু মিউজিক থেরাপি করবো তা নয়, সাইকোথেরাপির সঙ্গে কম্বাইন করেও করতে পারি। বা দেখা যাচ্ছে সে হয়তো ওপেন আপ করছে না, তার মনের কথা কিছুতেই সে বলছে না, ডিপ্রেশনে এতটাই সে গুটিয়ে গেছে যে একদম সে চুপ করে গেছে, তখন তাকে আমি তার সমস্যার দিকে যাবোই না। তখন তার সঙ্গে অন্যান্য গল্প করতে করতে তার গানের মাধ্যমে ঢুকে যাবো, কোন গান ভালো লাগে, কি গান ভালো লাগে। যে মুহূর্তে সে ওই গানের কথার মধ্যে নিজেকে খুলতে থাকবে, তারপরে আস্তে আস্তে তাকে আমি টেকনিক্যালি মিউজিক থেরাপির প্রসেসের মধ্যে নিয়ে যাব। তবে সবার ক্ষেত্রে কিন্তু মিউজিক থেরাপি হবে না। যাদের মিউজিক ভালো লাগে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রিটমেন্টটা খুব একটা কাজ দেবে। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক, টকিং ওয়েলনেস।